বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মাটন। ঝটপট করে ফেলুন মাটন, একেবারে তাড়াতাড়ি তাড়াহুড়ো যখন তোমাদের থাকবে এই রেসিপিটা ট্রাই করতে পারো, একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে। গরম গরম ভাতে সার্ভ করে খেয়ে নেবে। তারপরে আমি আজকে তোমাদের এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আলুগুলো দেখলে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। তারপরে দেখছো আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে গোটা জিরে, তেজপাতা আর একটু চিনি দেবে, আর পেঁয়াজ আর লঙ্কা একসাথে ভেজে নেবে। তারপরে এদিকে টমেটো রয়েছে, রসুন রয়েছে, আর এইদিকে রয়েছে আদা বাটা রয়েছে। আর যেটা স্পেশাল সেটা হচ্ছে মাটন। পরিষ্কার করে ধুয়ে নেবে, অনেক চুলমুল থাকে। তো তোমার এইদিকে রয়েছে, তারপরে ওই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলো, এগুলো লঙ্কা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবে। টমেটোটা দিয়ে গিয়ে নাড়াচাড়া করবে, দেখবে টমেটোটা নরম নরম হয়ে আসবে। তারপরে তোমার দিয়ে দেবে আদা বাটা, আদা আর রসুন বাটাটা দিয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া করবে। মশলাটা ভালো করে কষিয়ে নেবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। ভালো করে নাড়াচাড়া করবে, সব সময় নাড়াচাড়া করতে থাকবে, আর এদিকে মশলাটা ভালো করে ভাজতে থাকবে। এই রেসিপিটা ঝটপট করে তোমরা করতে পারবে, খুব ভালো লাগবে। এই দেখো তারপরে দিয়ে দিয়েছি কথায় কথায়। তারপরে হলুদ দেওয়া হয়ে গেছে, হলুদ পরিমাণ মতো দিয়ে দেবে, লবণও পরিমাণ মতো দিয়ে দেবে। হ্যাঁ, লবণ পরিমাণ মতো, হলুদও পরিমাণ মতো দিয়ে দিয়েছো। তারপরে আবার নাড়াচাড়া করবে। তারপরে নাড়াচাড়া করতে করতে তারপরে ভাজাটা যখন হয়ে যাবে বুঝতে পারবে একটু ভাজা হচ্ছে। তারপরে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবে। ধনে জিরের গুঁড়ো দিয়ে তারপরে মশলাটা কষাতেই থাকবে। তারপরে মশলাটা নাড়াচাড়া করতে করতে তারপরে দেখবে, তারপরে এটা আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীর লঙ্কার গুঁড়ো না, এটা লাল লঙ্কার গুঁড়ো। এইবারটা যাবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া হচ্ছে। এবার যে যেমন ঝাল খাও, ভাববে কি লঙ্কাতেই আমার হয়ে যাবে, তাহলে লঙ্কার গুঁড়ো দিতে হবে না। আর আমরা তো একটু ঝাল বেশি খাই, সেই কারণে লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, এটা হচ্ছে কালারের জন্য দেওয়া হয়েছে, এটাও দিতে পারো তোমরা। তো তারপরে নাড়াচাড়া করবে, মশলাটা ভালো করে কষিয়ে নেবে। প্রথমেই বলেছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা সামান্য পরিমাণ একটু ওই মশলার জলই দেওয়া আছে, দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে নাড়াচাড়া করছি, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখবে তখন মশলার একটা সেন্ট বেরোবে। এবার আদা আর রসুন একটা মশলা ভালো করে না কষালে না একটা স্মেল বেরোয়, যেটা ভালো লাগবে না খেতে। তো তোমার দেখছো ভালো করে কষিয়ে নিচ্ছ, দেখবো কষাতে কষাতে দেখবে না মশলার তেল বেরিয়ে চলে আসবে। তো দেখছো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি, প্রায় হাফ হয়ে গেছে। তো তারপরে এবার দিয়ে দিতে হবে মাটন, দিয়ে দিতে হবে। তো তোমার মশলাটা কষাচ্ছে, এখনো হয়নি, এবারটা মাটনটা দেব। তো মাটনটা দেওয়া হয়ে গেছে, এই যে দিচ্ছি মাটনটা, দেখতেই পাচ্ছ। মাটনটা দিয়ে দেবে। আমার তো মাটন খুব পছন্দের, কার কার আমার মতো পছন্দের মাটন কমেন্ট করে বলবে প্লিজ। তো তোমার দেখতে পাচ্ছ মাটনটা দেওয়া হয়ে গেছে, মাটনটা দিয়ে কষাবে, ভালো করে কষাবে। আর মাটনটা না যখন রান্না করবে তখন এখন একটু পরে আস্তে দিয়ে দিবে, দিয়ে অল্প আছে ঢেকে ঢেকে নাড়াচাড়া করবে। তো প্রথমেই বলি মাটনটা ভালো করে কষাতে হবে, যত কষাবে তত বেশি ভালো লাগবে মাটনটা। তো তোমার দেখছো মা এই রেসিপিটা করছে, আমার মা রান্না করছে রেসিপিটা, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমার তারপরে এই যে মাটনটা কষানো হয়ে এখনো হয়নি, কিছুই হয়নি মাটনটা। এবার ঢেকে দেবে, আমি প্রথমেই বললাম মাটনটা ঢেকে দেবে। তো তারপরে নাড়াচাড়া করবে যাতে তলাটা না লেগে যায়, সব সময় দেখবে, দিয়ে নাড়াচাড়া করবে। দিয়ে তোমার মাটনটা কষানোর পরে তোমরা বুঝতেই পারবে কালারটা কেমন, আস্তে আস্তে কালারটা আসছে মাটনটার, বুঝতেই পারবে, নামানোর সময় দেখাবো। তো তোমার এই যে স্মেল বেরিয়েছিল, প্রচুর স্মেল বেরিয়েছিল। তো তোমার আমার তো গন্ধতেই খিদে পেয়ে গেছিলো। তারপরে এই যে আস্তে দিয়ে ঢেকে দেবে, আস্তে দিয়ে ঢেকে দেবে। আর 2 মিনিট পর পরই নাড়াচাড়া করবে ঢাকনাটা তুলে, তাহলে কি হবে, না হলে লেগে যাবে মাংসটা। তো তোমার আমি এই যে ঢেকে দিয়েছিলাম, তারপরে বুঝতেই পারছো কালারটা এই যে পুরো কষে যাবে, কষানো হয়ে যাবে, দেখবে তেল ছাড়বে। হ্যাঁ, কষানোর পরে দেখবে তেল ছাড়ছে, বুঝতেই পারছো তোমরা, আমি জুম করে দেখাচ্ছি, এই যে তেল ছাড়ছে এরকমভাবে। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে দেবে, যে যেমন পরিমাণ মতো জল দিয়ে দেবে, আর জলটা অবশ্যই গরম জল দেবে।
উষ্ণ গরম জল দেবে। আর আমি এইদিকে তুলে খেতে শুরু করে দিয়েছিলাম কষানোটা। তো এই যে আমার তো খুব ভালো লাগে কষানো মাংস। তারপরে এই যে আলু ভাজাগুলো তুলে নেবে, না হলে পরে আলু প্রথম থেকে কষালে আলুগুলো গলে যাবে, তাই জন্য আলুগুলো আমি পরেই দিই। ও তোমার মা এই যে কড়াই এই যে প্রেসারে নিয়ে নিচ্ছে, জল পরিমাণ মতো দেবে, খুব বেশি জল দেবে না। হ্যাঁ, কেননা প্রেসারে জল দিলে সিটি মারলে বেশি জল দিতে নেই, সামান্য পরিমাণ জল দিলেই হয়ে যায়। তো তোমার এই যে মা প্রেসারে দিয়ে দিচ্ছে, প্রেসারে একদম আস্তে লোতে একদম রেখে তারপরে দুটোর মতো সিটি মেরে নেবে তোমরা। তো তোমার দেখতেই পাচ্ছ প্রেসারে আমরা সব নিয়ে নিয়েছি পুরোটাই, এই যে প্রেসারে একদম আস্তে দিয়ে দুটো মতো সিটি মেরে নেবে। তারপরে এই যে পরে দেখতেই পাচ্ছ রেজাল্টটা কত সুন্দর হয়েছে, বুঝতেই পাচ্ছ, দেখো। আর এরকম ঝটপট ঝটপট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।